টাকি মাছটা এভাবে রান্না করে যখন গরম গরম ভাতের সাথে মেখে খাবেন, মনে হবে একদম শাহী টুকরা। এত মজার হয়, এভাবে একবার রান্না করে খেলে মনে হবে বারবার খাই। আর অন্যভাবে রান্না একদমই ভালো লাগবে না। টাকি মাছটা এমনিতেই অনেক স্বাদের হয়, আর যদি এভাবে রান্না করা হয় তাহলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। তো প্রথমে আমি বেশ কিছু টাকি মাছ খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর গাটাকে চাক চাক করে কেটে ছোট ছোট টুকরা করে আবারও ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি, যাতে লবণ হলুদ মরিচগুলো মাছের সাথে খুব ভালোভাবে মেখে যায়। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ আমি এই তেলে মাছগুলোকে ভেজে নিব। আবার যে তেল থাকবে সেই তেলেই রান্না করব। তো মাছগুলোকে প্রথমে দিয়ে নিয়েছি, একদম মুচমুচে করেই কিন্তু আমি ভেজে নিয়েছি, খুবই ভালো করে মুচমুচে করে। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাথাগুলোকেও একই রকম ভাবে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলোও ভাজি হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5-6টার মতো। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ কোয়াটার চা চামচ, হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ। আমি মাছে লবণ হলুদ ব্যবহার করেছিলাম, এই জন্য এই পর্যায়ে একটু অল্প করে দিয়েছি। যদি লাগে পরে আবারও ব্যবহার করা যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো নরম হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোর ভেতরের নরম অংশটা বাদ দিয়ে তারপর আমি কিউব করে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিব। তাহলে টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে আর সিদ্ধ হয়ে আসবে। এই রান্নাতে আমি তেমন কোনো পানি ব্যবহার করব না, এভাবেই রান্না করব। এই রান্নাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। রসুন পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ, সরিষা পেস্ট 1 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য, যাতে মশলার আলগা গন্ধটা দূর হয়ে যায়। যখন তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে তখন মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে। আমি 4-5 মিনিট জাল করে নিয়েছি, নিচ থেকে পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজি মতো হয়ে আসছে। এখানে কোনো ধরনের পানি দিব না, পানি ছাড়াই কিন্তু এভাবে রান্না করলে মাছটা অসাধারণ টেস্টি হয়। তো মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভাজি করে নিয়েছি। এই মাছ দিয়ে গরম গরম ভাত মেখে যখন খাবেন তখন মনে হবে একদম শাহী টুকরা, এত বেশি টেস্টি হয়। অল্প মশলায় দারুণ টেস্টি একটা মাছ রান্না। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।